শুভ সন্ধ্যা, গুড ইভিনিং আমার মায়া টিভির ভক্তরা। তারা মায়া টিভি দেখতে দেখতে ঠিক যেমনভাবে কোনো সিনেমা দেখে বা কোনো মন্দিরে গিয়ে যেভাবে ভক্তরা তৈরি হয়, আমাদের আর কিছু করতে না পারি এই 5টা বছরে, বিগত 5 বছরে 4 বছর পার করে 5-এ পড়ল পয়লা বৈশাখের দিন। তো আমাদের মায়া টিভি আর কিছু না হোক কয়েক লক্ষ ভক্ত তৈরি করতে পেরেছে। কেন না, এখানে যে অনেক দামি দামি যে অনুষ্ঠান দেখানো হয়, দামি দামি বড় বড় সিনেমা হয়, না এসব কিছু নেই, কিন্তু তবুও এমন কিছু কোয়ালিটির প্রোগ্রাম আছে যেটা আপনাকে মানতেই হবে যে না, অন্য কোনো চ্যানেলে এই লেভেলের প্রোগ্রাম কিন্তু হয় না এখন অবধি। ঠিক মানুষের জীবন নিয়ে এই চ্যানেলটা জীবনমুখী চ্যানেল বলতে পারেন। মানুষের জীবনে যা টানাপোড়েন থাকে সবটাই কিন্তু এখানে ডিসকাশন হয়। সব এই চ্যানেলের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যেই কোনো না কোনো মানুষের জীবনের কথা এসেই যায়। ঠিক তাই আজকে কথা হবে, প্রেজেন্টেশনও হবে, সব কিছুই হবে। কেমন আজকে যেহেতু বিকেল 4টে আসতে পারেনি, পেশেন্টের প্রেশার বেশি, তারপর এখনো অনলাইন কমপ্লিট করতে পারেনি, চলে এসেছি আপনাদের কাছে। কেন? কারণ সারাদিনে যদি এই আধা ঘন্টাও যদি 30 মিনিটও মাত্র আপনাদের কাছে আসতে না পারি, আমারও ঠিক রাতে আপনাদের যেমন ঘুম হয় না সেরকম হয় না। কেমন? তাই এত মানুষের ভালোবাসা, তারা আসে, আমি আপ্রাণ চেষ্টা করি তাদের যতটা পারা যায় ভালো রাখার। এর থেকে বেশি একটা ডক্টরের পক্ষে তো সম্ভব নয়। আমার অনুষ্ঠানে কোথাও বলে দেওয়া নেই, কোথাও লিখে দেয়নি আসুন গ্যারেন্টি সহকারে আপনার রোগ মুক্তি হয়ে যাবে, না ওইসব কথাবার্তা ওটা কোনো ডক্টর বলতে পারে না। ওটা কোনো বাজারে বসে বা প্ল্যাটফর্মে বা বনগা লোকালে বলতে পারে। ঠিক একটা মেডিকেল সায়েন্স এটা কখনই কোনো অসুখের ক্ষেত্রে বলতে পারে না গ্যারান্টি সহকারে, এই কথাটা। তাই আপনারাও কোনোদিন জিজ্ঞাসা করবেন না স্যার গ্যারান্টি দিচ্ছেন তো, এরকম কথা বললেই তখন মাথাটা গরম হয়ে যায়, গিয়ে মনে হয় হাটখোলার বাজারে গিয়ে বেঁচে দিয়ে আসি। ঠিক, হ্যাঁ বলুন কি আছেন? হ্যালো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাক্তার নাম্বারে না, 9090 আর লাস্টের 26 যেটা ওইটা পাঠিয়ে দিয়েছে জয়েনিং এর জন্য। আচ্ছা, হ্যাঁ অফিসে এসে যোগাযোগ করবেন, আরো ভালো হয়। কালকে তাহলে কি যোগাযোগ করবো? হ্যাঁ হ্যাঁ ভালো হয়, অফিসে আসলে আরো ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ওই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলছি আমি, বলুন। বলছি যে আমার মানে পেট পরিষ্কার হয় না ডাক্তারবাবু, একদমই হয় না। 3-4 বার গেলে একটু একটু করে হচ্ছে। সেনল্যাক্স বলে একটি পাউডার আছে, ওটা খেয়ে নেবেন রাত্রিবেলা 1 চামচ। কি কি কি? সেনল্যাক্স। সেনল্যাক্স? 1 চামচ দোকানে পাবেন। আয়ুর্বেদিক দোকানে নাকি? হ্যাঁ অবশ্যই আয়ুর্বেদিক দোকানে, আয়ুর্বেদিক ওষুধ বলছি যখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। তাহলে এখানে এসে সারা জীবনে অনেক লোকের অনেক রকম অশান্তি আছে, আছে না? এক একটা মানুষের এক এক রকম অশান্তি নিয়ে ভুগছি আমরা সবাই, কেউ ভালো নেই। আমরা ভালো থাকার চেষ্টা করি, লোককে দেখাই, আর ভেতরে কোথাও একটা যন্ত্রণা প্রতিটা মানুষকে কুরে কুরে খাচ্ছে। ঠিক না? কারণ মানুষের সাথে মানুষের আজকের ডেটের সম্পর্কটা বড় খারাপ হয়ে গেছে, সম্পর্কটা ঠিক নেই। আর এই সম্পর্কটা যাদেরই ঠিক নেই তারাই কিন্তু ভুগছে, ভীষণভাবেই ভুগছে। কেউ একলা থাকছে, কেউ একলা থাকার ভান করছে, কেউ সত্যি সত্যি একলা হয়ে গেছে। সেই জন্য মানুষ এখন আর ওই প্রাণ খুলে হাসিটা দিনের পর দিন ভুলে যাচ্ছে। এখন মানুষ যত আস্তে আস্তে ব্যস্ত হচ্ছে, ঠিক ততটাই মানুষ হারিয়ে যাচ্ছে নিজের মধ্যেই। প্রাণোচ্ছল ব্যাপারটা মানুষের মধ্যে নেই।
ঠিক, তাহলে আজকে অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে বলে দিই যে পৌনে 8টায় 7:45 এই টাইমটা আমাদের ফিক্স থাকে একদম। আমি 7টায় আসার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কোনো দিন এসে পৌঁছে যাই। আবার বিকেল 4টেরটাও ট্রাই নিই, কারণ আমার সত্যি এই লাইভ শোয়ের টাইমগুলো একদম মিস করতে ইচ্ছা করে না, কিন্তু প্রেশার থাকলে, পেশেন্ট থাকলে কিছু করার নেই, তাদের জন্যই তো শো করা। আর তারা এত দূর দূর থেকে চেম্বারে এসে বসে থাকবে, আমি আবার টিভি প্রোগ্রামে চলে যাব, এটা তো ঠিক হয় না। কেমন? তো আজকে আমরা সেই অনুষ্ঠানগুলোই দেখব যেটা এর আগে দেখেছেন, কিন্তু তবুও মানুষ নিজেদের সচেতন করে না বলে। আজকের শোয়ে যাই আমরা। Obesity. Obesity is the pandemic situation in our India. আজকের এটাই আমাদের টপিক থাকবে, এটাই আমাদের সাবজেক্ট, ওবেসিটি। কোন কি ছবি আসছে না? ওবেসিটি মানে মোটা হয়ে যাওয়া না, ওবেসিটি মানে পেটটা বড় হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে চর্বি জমে যাওয়া। যারা সর্বাঙ্গ শরীরে প্রচুর মোটা হয়ে গেছে তাদের ওবেসিটি বলা হয় না। শরীর ঠিক আছে কিন্তু পেটটা বড় হয়ে যাচ্ছে, দ্যাটস কল ওবেসিটি। এবং আজকের ডেটে ভারতবর্ষে মহামারীর আকার ধারণ করেছে, বাড়ি বাড়ি হচ্ছে পুরো। ঠিক, তো এই ওবেসিটির আলোচনা করতে করতেই আপনাদের সঙ্গে ফোনেও কথা নেব আমি। হ্যাঁ, নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, না নেই। এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যে ফ্যামিলির মধ্যে একজনকে ওবেসিটির পেশেন্ট নেই। মানে খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে আর নাড়ু গোপালের মতো চেহারা হচ্ছে, ঠিক যেন গোপাল ভাঁড়, তাই না? তাহলে এই ওবেসিটি কেন হচ্ছে, আজকের ডেটে এত কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন, ঠিক না? কেউ আছে কলে, আবার নিয়ে নি। নমস্কার, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এই বছর 6 মাস হয়েছে আমি গলব্লাডার স্টোন অপারেশন করেছি। এবার তারপর থেকে তো একটু ধরুন খাওয়া দাওয়ার টাইমিং যদি আমার এদিক ওদিক হয়ে যায়, তাহলে মানে আমার গ্যাসটা প্রচন্ড মাথায় উঠে যায় আর মাথার যন্ত্রণা হয়। আর ইদানিং কয়েকদিন ধরে দেখছি বডিটা আমার না ঠিক পরিষ্কার হচ্ছে না। আমার এজ আপনার 38 প্লাস। আপনি গো গ্যাস পাউডারটা খাবার চেষ্টা করুন। গো গ্যাস, হ্যাঁ, দিনে 2 বার করে। আচ্ছা, এটা আমি আয়ুর্বেদিক দোকান থেকেই পেয়ে যাব? হ্যাঁ। আচ্ছা, গো গ্যাস পাউডার, তাই তো? হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার, আমি নদিয়া থেকে বলছি। বলুন। বলছি মাথার যন্ত্রণার জন্য আপনি যে ওষুধ নিয়ে আপনার কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি আমি 9 তারিখে। তা ওখান থেকে ওষুধ নিয়ে এসে এখন খাই, তো ওই যে মিল্ক ও আর ওর সঙ্গে আরেকটা যে খাই, ওইগুলো খেলে পরে বুকে একটু জ্বালাপোড়া করে গলার কাছে। অ্যান্টাসিড খেয়ে নেবে, বাড়িতে থাকা যে কোনো অ্যান্টাসিড খেয়ে নেবেন 5 দিনের জন্য। আর পান পাতা আর জোয়ান আদা এটা কতদিন খাবো? ওটা তো খাই আমি অনেকদিন ধরে। 30 দিন। 30 দিন? আমার তো মোটামুটি 20 দিন হয়ে গেল মনে হয়। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। বলছিলাম আমি হাওড়া থেকে বলছি। আমার মেয়ের 15 বছর বয়স, হালকা হালকা সিস্টের দেখা দিয়েছে।
ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তো কোনো প্রকার কোনো ওষুধ দেননি উনি। নেই ওনার কাছে, দেবে কোত্থেকে? ওনার কাছে থাকলে তো দেবে। তাহলে একটু করা যেতে পারে চেম্বারে চলে আসবে, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে। চেম্বারটা ওই নিচের নাম্বারে কল করে নিন, নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করলে ওনারা বলে দেবে। এমনি ঘরোয়া আর কিছু করা যাবে না? এদিকে ডাক্তার দেখাতে গেছো আর আমার বেলায় ঘরোয়া কেন? আমার ছেলেপুলেগুলো কি রাস্তায় বসে যাবো? না না, সে তো তোমার অ্যালোপ্যাথির সময় তোমাদের পকেটে পয়সা থাকে, আর আয়ুর্বেদের সময় ঘরোয়া টোটকায় সারিয়ে ফেলবে কেন? আমি কি ধর্মশালা খুলেছি? নিশ্চয়ই না। ওষুধ ওষুধ ট্যাবলেট, যেখানে ঘরোয়া টোটকা দরকার হয় সেটা কাউকে বলতে হয় না, আমি বলে দিই। আর ওই মেয়ের সিস্ট হয়েছে, এখন আর রং ঢং করে কোনো লাভ নেই। যদি ট্রিটমেন্ট করাতে হয়, মেয়েটাকে ঠিকঠাকভাবে বিয়ে থা দিতে হয়, এবং ভবিষ্যতে মেয়ের ইস্যু বেবি যেন নর্মাল হয়, তার জন্য ওষুধ খাওয়ান। কেমন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। এরকম আমার বড় বৌমা সিস্ট হয়েছে আর কি ইউটারাসে, আর ব্রেস্টের একটু প্রবলেম রয়েছে, একটু ব্যথা রয়েছে বলছে। আমি আমার কাছে ফটো করিয়েছে, আমার একটু ও যে অপারেশন, ডাক্তারবাবু বলেছিল অপারেশন করতে। আমি বলছি এরকম আপনার শো আমি দেখি প্রতিদিন, আপনি আদা জোয়ান আর পান খেতে বলেন, আমি প্রতিদিন খাই। সকালে প্রেসারের জন্য 7টা করে ট্যাবলেট খাই, নয়নতারা পাতা খাই প্রেসার আমার, ওষুধ খাইনি। আপনার প্রতিদিন আমি সমস্ত দেখি সবগুলো। আমি আমার ছেলেকে বললাম যে দেখ এরকম এই ব্যাপার, আমি তো ওনার দেখে অনেকটা আছি, তা আমি তোকে ফোন নাম্বারটা দেবো। তাহলে আমার ছেলে বড় বৌমা বর্তমানে থাকে, আমি ইএনসি করেছি, আপনাকে ইয়েটা আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে বলবো। ইএনসিটা সরাসরি আসতে বলুন। কোথায় দিতে বলবো বলুন? নিচের নাম্বারে কল করে নিন, চেম্বারের অ্যাড্রেস দিয়ে দেবে। আচ্ছা, ওখানে বললি ওরা দমদমে অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবে, ওখানে বলবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। বলছিলাম ডাক্তারবাবু আমি কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে হলদিঘি থেকে বলছি। আমার নাতনি আর কি, মানে 2 বছর পরে আমরা দেখতে পাই একটা হার্নিয়া, ডাক্তারকে দেখানোর পরে। তো ডাক্তারবাবু বলছেন যে 5 বছর হলে এটা অপারেশন, সেটা কোনো গতি নেই, অপারেশন করতে হবে। আমরা ভাবছি যে কোনো রাস্তা আছে কি? আছে তো, আমরা অপারেশন করাই না। আমরা অপারেশন করাই না, আমাদের ওসব কোনো অপারেশন হয় না, সব ওষুধে হয়। আপনি কি সাজেশন দিন নাকি? আমি একটা সাজেশন দিতে পারি, ওই যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা হয়েছে ওটাকে নিয়ে সোজা চেম্বারে আসার। আমি তো হলদিঘিতে থাকি। যেখানেই থাকুন, অপারেশন না করাতে হলে আমার কাছে আসতেই হবে, নাহলে কি অপারেশন করে নিন, দুটোর একটা। তাহলে অপারেশন করাবেন না যখন, চেম্বারে আসতে হবে। বাড়িতে বসে ওসব কিছু হয় না, বাড়িতে বসে বসে আপনি হার্নিয়া সারি ফেলবেন? চেষ্টা করলেই পারবেন। আরেকটা সমস্যা আছে আমার নিজের, আমার 60 বছর পার হয়ে গেছে, মানে আমার নার্ভের সমস্যা, আর হাত পা ঝিমিয়ে করে। তো ওই তো শিলিগুড়ি চেম্বার আছে, শিলিগুড়িতে আসুন। কলকাতায় আসতে না পারেন তো শিলিগুড়িতে আসুন। হ্যাঁ, শিলিগুড়ি কবে? 8 তারিখ আছে, আগামী মাসের 8 তারিখ। নিচে কল করে আগে অ্যাপয়েন্টমেন্ট নিন, শিলিগুড়িতে জানান যে শিলিগুড়িতে দেখাবেন, ওনারাই অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে। মানে কোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করব? নিচে দুটো নাম্বার দেওয়া আছে, দেখুন টিভির পর্দায়, ঠিক আছে? মানে এপ্রিল মে 8 তারিখে, মে মাসের 8 তারিখে। নমস্কার, হ্যালো, বলুন। বলুন। হ্যালো, বলছি কি শান্তি ডাক্তার দেখালাম না, ওনার এখন পায়খানাটা মানে হওয়ার পরে পেটটা ফেটে যাচ্ছে, আর মানে পায়খানা পরিষ্কার হচ্ছে না। গরম জলে খেতে বলুন, পাউডার। কখনো তো পাতলা হচ্ছে, কখনো আবার মানে। কিসের প্রবলেম ওনার? হ্যাঁ, কিসের জন্য দেখাচ্ছে? দেখাচ্ছি ওই পেটের, আর হচ্ছে যে পা কোমরে মানে ঝিমঝিম করে,
লক হয়ে আছে, হাঁটতে পারে না। কদিন ওষুধ খাচ্ছে? 1 মাস দেখিয়ে আবার পরের মাসেও দেখিয়েছি 5 তারিখে। তা কি ওই পুরো 1.5 মাস ধরে এই পাতলা পায়খানাই হয়ে যাচ্ছে? না না, এটা কি যে পোস্টেরটা একটু ঠিক আছে এখন, আর মানে পায়খানাটাই হচ্ছে না প্রবলেম, যা খাচ্ছে। সেটা কি 1.5 মাস ধরেই এরকম হয়ে যাচ্ছে? না না, 1.5 মাস ধরে হচ্ছে না, মানে ওনার মানে প্রবলেম ছিল, কখনো আমেশা হচ্ছে, খ্যাপখ্যাপ পায়খানা হচ্ছে, কখনো। ঠিক আছে, এবার এসে আমাশার ওষুধ নিয়ে যাবেন, আচ্ছা তাহলেই হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে, বলুন। হ্যালো, নেক্সট বলুন। হ্যালো, হ্যালোর পরের লাইনটা বলুন। হ্যাঁ স্যার, আমার শোল্ডার জয়েন্টে না। হ্যালো, তো থাক, শোল্ডার জয়েন্টটা আর ছাড়বে না, ওই হ্যালোতে আটকে আছে। নেক্সট বলুন। হ্যালো, হুম, ডক্টর শ্যামের সঙ্গে কথা বলা যাবে? বলছি, বলুন। বলুন, আমার নিমন্ত্রণে কার্ড দিতে হবে নাকি? হ্যালো, হ্যাঁ, আপনি কি বক্তব্য, কি আপনার? এই কিডনি স্টোন সম্পর্কে। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে দেখা করবেন। কথা বলা যাবে ডাইরেক্ট প্রবলেমেটিক? আর কিভাবে ডাইরেক্ট হব বাবা, টিভি থেকে বাইরে বেরিয়ে আসি, তাহলে দুজনে চা খেতে খেতে গল্প করা যাবে। এর থেকে আর কিভাবে ডাইরেক্ট হতে পারে? বলুন। হ্যালো, হুম, স্যার আমি 14 তারিখে একটা রিপোর্ট পাঠিয়েছি স্যার। কেন, কিসের রিপোর্ট? ওই যে আল্ট্রাসাউন্ড করে পেটের যে গোল ব্লাডে কি জানি একটু ছিল, পলিপ। ওটা আমি ভিডিও করে দিয়েছিলাম আপনাকে, হোয়াটসঅ্যাপে পাঠান। হ্যাঁ, ওটা পলিপের ওষুধ খেতে হবে। আচ্ছা, কি খেতে হবে আপাতত আপনার শিলিগুড়ি আসা অবধি? 8 তারিখ অবধি ওয়েট করুন। এখন বাদাম, দুধের প্রোডাক্ট, সামুদ্রিক মাছ, খাসির মাংস এগুলো বন্ধ রাখবেন। আচ্ছা, তেল জাতীয় খাবার একদম খাবেন না, তাহলেই হবে। বলো, কোলেস্টেরল বেড়ে গেলে কিন্তু আরো বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমার শোল্ডার জয়েন্টে না খুব ব্যথা স্যার, আমি হাত পা পিছনে নিতে পারি না, প্রচন্ড ব্যথা, কি করব? চেম্বারে আসবেন। এই এক্সরে রিপোর্ট নিয়ে যেতে হবে? হ্যাঁ, খালি একটা এক্সরে লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। এটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। একটা কাঁধে হয়েছে, আর কটা দিন এটাকে না সারালে আর কটা দিন পর পাশের কাঁধেও ধরে নেবে, তাই সারিয়ে ফেলা উচিত। রোগ অসুখ ছোট থাকাকালীন সারিয়ে ফেলুন, বাড়াবাড়ি হয়ে গেলে ভগবানের হাতে চলে যাবে কেস। হ্যাঁ বলুন। ও বাবা, এ তো নদের নিমাই। নেক্সট। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ ডক্টর সেন বলছেন? বলছি। আপনি কি কবিতা শোনাবেন না গান শোনাবেন? আমি তো খানাকুলের পেশেন্ট তো ছিলাম, আপনার দেখাতে গেছিলাম। আমার কোলেস্ট্রলটা 4 মাস খাচ্ছি, তাহলে আর কতদিন খেতে হবে? আচ্ছা, কবে আসবেন সেটা বলে দেবো। কালকে ছুটি দিন, কাল চলে আসুন, আমি তাহলে একটু আলু পোস্ত রান্না করে রাখবো। আপনি এতদিন পর আসবেন, কালকে ছুটির দিন চলে আসুন, রাস্তা খালি থাকবে। খানাকুল থেকে আসবেন তো অনেকটা দূর, নাহলে ভিড় থাকলে যেতে পারবেন না অন্যান্য ডেটে। রবিবার বেস্ট, রাস্তা খালি থাকে একদম। যারা দূরের পেশেন্ট তাদের ক্ষেত্রে একদম সত্যি কথাই বলি, রবিবারে দূরের পেশেন্টরা আসে একটাই কারণ, ট্রেনে বাসে ভিড় কম।
ঠিক, রবিবারটায় ওই জন্য সবাই চান্স নেয় কেন, এই একটাই কারণে যে রবিবারে চেম্বারে এলে খুব সহজভাবে আসতে পারবেন, রাস্তায় ভিড় কম, এবং সহজভাবে আবার ফিরে যেতে পারবেন। কেমন? তাহলে আমরা এবার ফিরি একটু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি যে আমার হাজবেন্ডের তো বয়স হয়েছে কিন্তু অনেক রোগে ভুগছে, তো যেমনি হাঁটতে পারে না, হাঁটতে গেলে দুবার পড়েও গেছে, বুঝেছেন? আর পড়ে যাওয়ার ফলে শরীরটা না কাঁপে থরথর করে, মানে ভয় পায় আর হাঁটা চলা করে। তো আমার ইচ্ছে আছে আপনার কাছে নিয়ে যাওয়া। আসুন একদিন, আসুন, নিশ্চয়ই একদিন নিয়ে আসুন। নিয়ে গিয়ে থরলি আপনি চেক আপ করুন, ঠিক আছে? ঠিক, ভর্তি করে রেখে আপনি চেক আপ করবেন। তাহলে সকাল সকাল ঢুকবেন, কারণ অ্যাডমিশনের কেস তো, একটু সকাল সকাল চলে আসবেন। আমি তাহলে 6 থেকে 8 ঘন্টা টাইম পাবো। পশ্চিম বর্ধমানে সেই দুর্গাপুরে। আচ্ছা, অত সকালে তো যেতে পারবো না, ট্রেনেই যাই আর বাসেই যাই, ওঠা নামা তো মুশকিল, ঠিক আছে? ঠিক আছে। আর না কি বলে, আমারও অনেক প্রবলেম আছে, আমি গিয়ে বলবো। হ্যাঁ, আপনি তো আসছেনই সঙ্গে। থরলি হাজবেন্ডকে পুরো চেক আপ করে আমাকে সুস্থ করে দিতে হবে। আমি চাই, আমার 75 ইয়ার্স হয়েছে, হ্যাঁ 75 বছর, তাহলে সে আন্দাজে আমারও ধরুন বয়স হয়েছে, তো আমি চাইছি 100 বছর বাচ্চা আমার হাজবেন্ড, আপনার কাছে নিয়ে যাব, আপনি সুস্থ করে দেবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করব, অবশ্যই। তাহলে একটা মানুষের যদি ওবেসিটি বেড়ে যায়, ক্যালকুলেশন কিভাবে হয়? তার বিএমআই টেস্ট করতে হয়। বিএমআই ফুল ফর্ম বডি মাস ইন্ডিকেশন। একটা মানুষ যদি ওবেসিটি থাকে, একদম পুরো গুলুমুলু চেহারা, তাহলে তার সমস্যা কি কি হতে পারে? তার বয়সকালে ডায়াবেটিস হতে পারে, হাই প্রেশার হবেই, হাই কোলেস্টেরল হবেই, স্ট্রোক হবার চান্সেস 90% থাকবে, গল ব্লাডারের স্টোন হবার চান্সেস থাকবে, গ্যাস্ট্রোফেগালস রিফ্লেক্স হতে পারে, অস্টিওআর্থারাইটিস হবেই, স্লিপ অ্যাপনিয়া এবং রেসপিরেটরি প্রবলেমস, শ্বাসকষ্ট হবেই। কিছু কিছু মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেশি, যাদের ভীষণ মোটা চেহারা। কেমন? মোটা চেহারা বলতে কিরকম? এই দেখুন দুটো স্যাম্পেল, এটা জন্ম থেকেই এরকম। এনারা যদি মা বাবা আবার ভাবে যে না আমার বাচ্চা তুতুমানা করে আরো একটু বেশি করে খাইয়ে দেবেন, না, এদের যত বেশি খাওয়া দাওয়া করাবেন তত আস্তে আস্তে এরা গোপাল ভাঁড় হবে। আর দুটো স্যাম্পেল দেখাই, এই দেখুন, বুঝতে পেরেছেন? ছোটবেলাতেই যদি এইরকম ওজন থাকে, এরা তাহলে যখন 18-20 বছর বয়স হবে তখন পুরো কুম্ভকর্ণের মতো চেহারা হবে। ঠিক, রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে ছোট একখানা বাচ্চা হাতি হেঁটে যাচ্ছে। তাহলে এই ধরনের চেহারাগুলো যাদের হয়ে গেছে, এগুলো অসুখ, এগুলো ডিজিজ। এই দেখুন আরো স্যাম্পেল দেখায়, এগুলো হচ্ছে ডিজিজ এক একটা। এগুলো যদি না সারান, আপনারা নিজেরা না চান, এ সারাদিন খায় এরা। একতলা ভাত খাবার পরে তারপরে আবার বলছে মা 10টা রুটি হবে না, মানে এই ধরনের বাচ্চা এরা। পাগল হয়ে যাবেন পুরো। যাদের বাড়িতে আছে তারা বুঝতে পারছে, ওই তখন ভীমের একখানা গদা নিয়ে দাঁড়িয়ে আছে, স্বয়ং ভীম দাঁড়িয়ে থাকলে বোধহয় একে দেখে ওই বাচ্চাটাকে দেখে পালিয়ে যেত ভয়। তাহলে এই যে ভীমের মতো চেহারা, মা বাবাদের খুব ভালো লাগে, বাহ আমার বাচ্চাকে কি সুন্দর গণেশের মতো দেখতে হয়েছে। কিন্তু ও গণেশ নয় বাবা, রোগের গোড়া। প্রচুর অসুখ ওর মধ্যে, ওই বাচ্চার মধ্যে। যত বড় হবে তত অসুখ বিসুখ বাড়তে থাকবে, হয়রান হয়ে যাবে পুরো বাবা মা। তাই ছোট থেকেই এদের ঠিকঠাক ডায়েট চার্ট এবং ট্রিটমেন্ট অবশ্যই প্রয়োজন আছে। ঠিক, নেক্সট দেখি কে আছে। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন বলুন। আমি বলছি রাহুল, যে সকালে না আপনার কাছে একটা অনলাইনে পেশেন্ট নাম লিখিয়েছিল, আজকে তো আপনি দেখলেন না, উনি পড়ে গিয়ে, বয়স্ক মানুষ, উনি পড়ে ইমার্জেন্সি পড়ে গিয়ে একদম হাত পা বিছানা দিয়ে দিয়েছে, ওই জন্য আজকে নাম লিখিয়েছিল। হ্যাঁ, কিন্তু কালকে দেখবেন ডাক্তারবাবু, কিন্তু উনি তো না হলে তো ওরা তো অ্যালোপ্যাথি তো দেখাতে পারছে না। কেন?
আপনি দেখবেন বলে ওরা অ্যালোপ্যাথিক দেখায়নি, আপনাকেই দেখাবে। আচ্ছা ঠিক আছে, কালকে অবধি ওয়েট করো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ ডাক্তার বলুন। বলছি আপনার চেম্বারে আমি যাই আমার মিসেসকে নিয়ে। যাই হোক, আমার সমস্যা হচ্ছে আমার মানে গ্যাস হলে পুরো মাথা ঘুরায়। হ্যাঁ আপনার গো গ্যাস নিয়ে এসছি, ওটা কি মানে কন্টিনিউ খেতে হবে? হ্যাঁ এখন তো কন্টিনিউ খাবেন। হ্যাঁ ডাক্তার এখন কন্টিনিউ খাবেন, এখন কন্টিনিউ খাবো। একবার করে না দুবার করে? দুবার করে খাবেন, দুপুরে একবার, রাতে একবার। সকালে একবার, রাতে একবার? ওটা খাওয়ার আগে না খাওয়ার পরে? যখন খুশি, যখন আপনার পেটের প্রবলেম হবে তখনই আপনি এটা খেতে পারেন, এটা কোনো ফিক্সড টাইম নেই। ও শুধু গো গ্যাসটা খেলেই হবে না কিছু আপনাকে দেখাতে হবে আরো? সে দেখালে আরো 2-4টে জুড়ে দেবো, আপাতত এখন গো গ্যাস খান। 4 মাস ধরে তো মিসেসকে নিয়ে যাচ্ছি আপনার কাছে। ঠিক আছে, আপনি যখন আসবেন মনে করিয়ে দেবেন। ঠিক আছে ডাক্তার, মনে করে দিবেন। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ যাবে, বলুন। আমি আপনার সেই 2024 লকডাউনের সময় গিয়েছিলাম। আচ্ছা এখন তো আমার শরীরে তো সমস্যা শেষ নেই, এখন লিভারটা বেড়ে যাচ্ছে, কি করবো বলেন তো? ওষুধ বলে দিতে পারবেন? লিভ টিপিল 3 খাবেন, লিভ টিপিল 3 বা লিভ কেয়ার ক্যাপসুল। লিভ কেয়ার দিনে 2বার করে, খাবার আগে আগে। লিভ কেয়ার ক্যাপসুল বাজারে অ্যাভেলেবেল। তো শুধু বাচ্চাদের নিয়ে যে আলোচনা করছিলাম, বাচ্চারাই যে এরকম গুলুমুলু হয়, পাশবালিশের মতো চেয়ার হয় তা নয়, বড়রাও আছে। বাচ্চাদের মায়েরাও কম নয়, ঠিক তো? মায়েরাও এরকম গোপাল ভাঁড় বলেই তো আজকে বাচ্চারাও গোপাল ভাঁড় হয়েছে, মানে তারাও খাওয়া দাওয়ায় কোনো লাগাম দেয়নি, বাচ্চাকেও রাখেনি। কিন্তু প্রচুর ডাক্তার দেখাতে হয় মানুষগুলোকে। আপনারা জানেন কি জানি না, এরকম মোটাসোটা মানুষদের একটু খোঁজ নিয়ে দেখবেন, হাজারো প্রবলেম জুড়ে আছে, একটুও ভালো নেই। নাম্বার 1, এনারা হাঁটতেই পারে না, হাঁটতে গেলেই বাবারে মারে অবস্থা একবারে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো। বলছি আমি, বলুন। হ্যাঁ বলুন, বলছি। হ্যালো, ফোন করেছেন কেন সেটা বলুন। আমি সামনের শনিবারে গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে, আর এই মাথায় না টেনশনে, মাথার মধ্যে কিরকম শুধু যেন বাচ্চা যেন অন্য যেরকম কথা বলে মানুষ ওইরকম হচ্ছে। তো শনিবার থেকে আজকে সবে শনিবার, 1 সপ্তাহ হয়েছে। হ্যাঁ আমি ওই ওষুধটা নিয়ে আসি, তাই ওইটা জিজ্ঞাসা করছিলাম যে যদি আবার যাবো। তো ওষুধটা কালেক্ট করো, এখন ফোন করার কিছু নেই তো। কেমন? ওষুধটা আগে খান, কালেক্ট করুন আগে ওষুধটা, সেটা খান, তবে তো রেজাল্টটা পাবেন। কেমন? ওষুধ না খেলে কোনো, আমাদের একটাই প্রধান অস্ত্র, আমরা অপারেশন করি না আমাদের ইউনিটে কোনো ব্যাপারে, সেই টিউমার হোক, ক্যান্সার হোক, কিডনির প্রবলেম হোক, সিস্ট হয়ে যাক, ফাইব্রয়েডস হয়ে যাক, ফাইব্রোডেনোমা হোক, ব্রেস্টের টিউমার, আমাদের কোনো অপারেশন না, যাব না, জীবনেও যাব না। যদি না পারি বলে দেবো, অনেক বড় টিউমার আমাদের দ্বারা হবে না, বলে দিই পরিষ্কার। কিন্তু কাটাকুটিতে যাব না এই জন্যেই যে শুধু শুধু পাপ বহন করার কোনো মানে হয় না। কারণ আজকে অপারেশন হবে, আগামীকাল থেকে আপনার শরীর আস্তে আস্তে বেগড়াতে থাকবে, শেষ হতে থাকবে, আবার একটা নতুন প্রবলেম, ভয়ঙ্কর প্রবলেম আপনাদের সামনে আসবে। তো এরকম ট্রিটমেন্ট করতে চাই না, করি না। সমস্ত মারাত্মক কঠিন জায়গাগুলোর মেডিসিন সব আমাদের আছে, আমরা মেডিসিনই ট্রিটমেন্ট করি, ঠিক? হ্যাঁ নমস্কার, বলুন। বলছি।
ফোন করেছেন কেন বলুন? বলছি আমার বাচ্চা মেয়ের পুরো শুধু কাশি সারা দিন থেকে আছে। তো কোল্ড অ্যালার্জি টেস্ট করে নিয়ে চেম্বারে আসবেন। আপনিও ঠিক গুছিয়ে বলতে পারছেন না, বাচ্চার অ্যালার্জি টেস্ট করে নিয়ে চেম্বারে আসবেন। বাচ্চার কোল্ড অ্যালার্জি আছে লাংসের ভেতরে, সারা বছর সর্দি কাশি দেখা যায় এই বাচ্চাদের। হ্যাঁ বলুন। হ্যালো, তাহলে ওবেসিটি সারা দেশ জুড়ে। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। বলছি যে ওই যে সর্দি কাশি এত আর মুখ দিয়ে থুতু বেরানা, এটা কি টেস্ট করতে বলছিলেন? আইজি অ্যালার্জি। আইজি ওটাই একটাই হয়েছিল তো? আর পটি যে ফিসগুলা বলে ওইখানে কি করতে হবে? ওই পটি মানে পায়খানা করতে, পায়খানা দাঁড়ের উপরে যে ছাগল বটির মতো আছে ওইটার জন্য কি হবে? ওটার জন্য সিবিসি। ওটা কি পরীক্ষা করতে বলছো? ওষুধ লাগবে, ওষুধ ওটার জন্য। তাহলে আমি যাব। হলদিয়া কি কবে চেম্বার করছেন আমার? তা জানি না, এই সবে হলদিয়া থেকে এসেছি, আবার কবে ডেট পড়বে টিভিতেই জানতে পারবে। এই সবে হলদিয়া করে এসেছি আগের সপ্তাহে, এখনো 1 মাস ওয়েট করতে হবে। নেক্সট, ওবেসিটি। এই ধরনের মানুষ রাস্তাঘাটে বেরোলে প্রচুর দেখা যায়। তারা নিজেদের কমাতে হবে এই ব্যাপারটার ভাবেই না। মানে মনে হয় যে অন্য কোনো গ্রহ থেকে এসেছে, এলিয়েন্স এক একটি। কিন্তু এরকম আমাদের বাস্তব জীবনে প্রচুর ফ্যামিলিতে আছে। ঠিক, এগুলো কোনো বিরাট বাহাল্লা নয়, প্রচুর অসুখ একত্রিত হয়ে আজকে ওই অবস্থা হয়ে গেছে। তাই নিজের প্রতিটা মানুষেরই একটা ডিফারেন্ট খাদ্য তালিকা হয়, ডায়েট চার্ট হয়। সেটা যদি মানতে না পারা যায় তাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার, বলুন। আমি আপনার মতো দর্শক অনুষ্ঠান দেখি, আপনার তো ভালো লাগে। আর তার ভালো লাগে আপনার গান। আপনি আর নতুন নতুন বাংলা গান করুন, করছেন না কেন? এই সময় পেলে তো করবো। হ্যাঁ, খুব ভালো লাগে আপনার গান শুনি, করতে গিয়ে শুনি। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আবার কাল পরশু করে আবার নতুন গান আসবে। প্রতিদিন দেখি আপনার অনুষ্ঠান, খুব ভালো লাগে। তার গানও শুনি আপনার। না এবার ভাবছি, ঠিক করেছি যে ডাক্তারি ফাক্তারি অনেকদিন হলো, 25 বছর হয়ে গেল। এইবারে হরে কৃষ্ণই করি। ঠিক, তবে আসবে নতুন গান। যারা সন্ধ্যে 6টার অনুষ্ঠানটা দেখেন, আবার নতুন গান আসবে। এই সপ্তাহের মধ্যেই আসবে, আবার কাল পরশু করে। তাহলে এই দিকটা দেখা যাক আমরা, যে এই ওবেসিটি থাকলে কি কি হয়। স্ট্রোক হবার সম্ভাবনা প্রচুর বেশি এবং হার্ট অ্যাটাক হবার, কিডনি ফেল হবার, এই 3টে মারাত্মক অর্গান মানুষের শরীরে, সেটা ফেল হয়ে যাবার চান্সেস প্রচুর পরিমাণে, প্রচুর। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার। ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। এই যে মেয়েদের যে ব্রেস্টের টিউমারের ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। ব্রেস্ট টিউমার হিসেবে ওই মায়ার টিভি ইয়েতে চলে যান, ইউটিউবে, ওখানে গিয়ে দেখতে পাবেন ব্রেস্টের কত রকমের টিউমার হয়। সব টিউমারই ক্যান্সারের নয়। সেটা কি কি ধরনের প্রবলেম হতে পারে, ওটা কিভাবে চেক করতে হয়, যদি টিউমার হয় চেক করবেন কিভাবে বাড়িতে, সব কিছু ওতে দেওয়া আছে। পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আগে আল্ট্রাসোনোগ্রাফিটা করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি, তবেই প্রেসক্রিপশনটা করা যাবে। তো ওই টেস্টটা কিন্তু করতে হবে, কেমন? হ্যাঁ, করে নিয়ে আপনি অনলাইনে পাঠিয়ে দেবেন, তাহলেই হবে।
নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে পাঠাতে হবে আপনাকে, ঠিক আছে? ওকে, তাহলে বাড়িতে বসেই আপনি মেডিসিন পাবেন। হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তার। নমস্কার। বলছি আপনি দুপুরবেলা যে অনুষ্ঠানটা করছিলেন যে কোথায় গেলে আপনার সঙ্গে কথা বলা যাবে, ওই সোমবারে দিন আমার খুব আমার আপনার সঙ্গে কথা বলে। চলে আসবেন পুরো ফ্যামিলি নিয়ে সোমবার দমদমে। দমদম? আমাদের তো হুগলি জেলায় বাড়ি। ও কেন, অন্য গ্রহ নাকি? অনেক দূর হয়ে গেছে। হ্যাঁ ঠিক তাই, হুগলি থেকে কেউ কলকাতায় আসে না। ঠিক আছে, আবার পরের জন্মে দেখা হবে, এই জন্মে না হয়তো কি হয়েছে, ঠিক আছে? পরের জন্মে দেখা হবে, কোনো অসুবিধা নেই। এই জন্মে হলো না তো কি হয়েছে, সব কি আর এই জন্মে কমপ্লিট হয়? আসছে জন্মে আবার হবে। তখন ওই কাছাকাছি থেকে বারাসাতের দিকে জন্ম নিয়েও, এখন তো হুগলিতে জন্মেছে এবছর, এই জন্মে আর কি করা যাবে। তো ওবেসিটি থাকলে প্রধান শরীরে 3টি অর্গানকে একদম খারাপ করে দেয়। প্রধান 3টি অর্গান কি কি? এক হচ্ছে ব্রেন, স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা 99%, হার্ট অ্যাটাক সম্ভাবনা 99%, কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা 70%। ঠিক, আর এগুলো হয় কিভাবে? ঠিক এই ধরনের খাবারগুলো খেয়ে, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুডের মেলা লেগেছে, এই খাবারগুলো খেয়ে খেয়ে এই দেখুন, এগুলো মানুষ বলবে না জলহস্তি বলবে? বুঝতে পেরেছেন? অবশ্যই এদের একটা আলাদা ক্যাটাগরিতে ফেলা হয়। এরা শুধুই যে খেয়ে দেওয়া হয়েছে না, জন্মগত গ্রোথ আছে, ছোটবেলা থেকেই বাবা মা কোনো কন্ট্রোল করেনি, মরবিড ওবেসিটি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। এই যে ওবেসিটি বলছেন এটা আমার আছে, কিন্তু আমি তো প্রচন্ড পরিমাণে খাটি। খাটলেই ওবেসিটি কমে যাবে কে বলেছে? দুপুরে ঘুমানো বন্ধ করতে হবে আপনাকে। ঘুমের গন্ডগোলটা বেশি, মানে রাতে ঘুমটা হয় না। দুপুরে ঘুমানোটা বন্ধ করতে হবে। ওবেসিটি হওয়ার প্রধান কারণ হচ্ছে দুপুরে ঘুমানো, ভাত দিয়ে আলু দিয়ে বেশ রসিয়ে কষিয়ে খেয়ে, এই ভাত ঘুম যেটাকে বলে দুপুরে, এটাই সব থেকে ক্ষতিকারক। দ্বিতীয় হচ্ছে, কারণ যারা আপনাদের মতো চেহারা, তারা যে সবসময় খেয়ে দিয়ে হচ্ছে তা নয়, এই ঘুমিয়ে হয়ে যাচ্ছে। আপনি দুপুরে ঘুমটাকে বন্ধ করে আপনি রাতে ঘুমান, কারণ দুপুরে ঘুমান না বলেই রাতে ঘুমটা হচ্ছে না। কিন্তু মানে একটা মানুষ কত ঘুমাতে পারে, তাই দুপুরে ঘুমটাকে বন্ধ করে তখন কোনো কাজের মধ্যে থাকুন, রাতে ঘুমান, এবং আলু আর ভাতের পরিমাণ কমিয়ে দিন, দেখবেন আপনার ওজন কমতে শুরু করেছে। আলু আর ভাত এর পরিমাণ শরীরে বেশি গেলেই ওজন বাড়বে। বলছি তো যে যাদের এরকম চেহারা তাদের অসুখের শেষ নেই। এখন আপনাকে চেক আপ করালে ফুল বডি অন্তত 50 রকমের রোগ বেরোবে, তাই না? ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম দিদি ভাই। যেদিন আসবেন একটু জানিয়ে রাখবেন। এই উচ্চ বেগুন পটল দিয়ে রান্না বান্না করে রাখবো আর কি, এতদিন বাদে আসছে দিদি, ঠিক না? কিন্তু আপনি বাড়িতে একটু খাওয়া কমান। কি ভাজাভুজিগুলো, তেলে ভাজা যেগুলো, যেমন এই পটল ভাজা, বেগুন ভাজা, এই ভাজাগুলো একটু কমান। আর আলু একদম বন্ধ করুন দরকার হয়। এত বেশি কার্বোহাইড্রেট আছে শরীরে প্রচুর পরিমাণে, শুধু ফ্যাট খেলেই মোটা হয়ে যায়, ভুল কথা। ভাত আর আলু দুটোই কার্বোহাইড্রেট, তাহলে এই দুটো যে বেশি খাবে আর দুপুরে একটু ঘুমাবে, একদম কুমড়ো পটাশ চেহারা হবে। আপনাকে ঘি মাখন খেতে হলো না, বোঝা যাচ্ছে? তাহলে এই জাতীয় কার্বোহাইড্রেট থেকেও, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেয়েও যদি বডি রেস্টে থাকে, তাহলে আবার ওবেসিটি হয়ে যাবে। বলুন। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার ছেলেটার বিষয়ে জানতে চাই। 25 বছরের ছেলে, জানছেন, চেন্নাই গিয়েছিল, চেন্নাই কাজে গিয়েছিল। সেইখানে একটা মেয়ের পলানে প্রায় যাই কিছু করে, সে আজকে 6 মাস 2 বছর এইসব বিষয় আছে, ঘরে কারোর সঙ্গে মিশেনি, কোথাও বলেনি, আর কোনো কাজেও বেরোয়নি।
ওইটার জন্য কিছু করা যায়? নিয়ে আসতে হবে। প্রথম তো আগে কাউন্সিলিং দরকার, তার সঙ্গে কথা বলতে হবে, কারণ কি সমস্ত তার থেকে আগে জানতে হবে, পেটের কথা বের করতে হবে কাউন্সিলিং এর মাধ্যমে, তারপর মেডিসিন। আগে কাউন্সিলিং হবে, কেমন? হ্যাঁ, এরম করতে করতেই একদিন দেখবেন মেন্টাল হয়ে গেছে, পুরো মাথা খারাপ হয়ে গেছে, আর রাখতে পারছেন না। তো তা থেকে এখন শান্ত আছে, ভালো ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান। ডাক্তার দেখাইছিলাম, সিটি স্ক্যান করছিলাম, সেখানে কিছু হয়নি, আবার বসে আছে। এই জন্য আবার আপনাকে ফোন করছি। আমি তোমার কাছে এই মাসে আগে গিয়েছিলাম, আমি একটু উপকার পাচ্ছি। এবার হাজব্যান্ডকে নিয়ে যাবো, ওই ছেলেটাকেও নিয়ে যাবো, অনেক তো পয়সা দরকার, বলি দেখি জিজ্ঞাসা করি, তারপরে নিয়ে যাবো যা হয়। ঠিক আছে, এসো একদিন, চলে এসো। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন বলুন। এত হোঁচট খেলে কি করে হবে? নেক্সট বলুন। হ্যালো, হ্যালো, হুম, হ্যালো, শুনতে পাচ্ছি। চারটে ডায়ালিসিস হচ্ছে, ক্রিয়েটিন 13, আপনার কাছে হতে পারে? কারেন্ট রিপোর্টগুলো নিয়ে, সিকেডি রিপোর্টগুলো নিয়ে আর আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে যোগাযোগ করবেন। পটাশপুরে দেখাবেন, যেদিন পটাশপুর যাবো দেখাবেন। না, ওই নিচে পটাশপুরের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে নিন, ঠিক আছে? পটাশপুরের নাম্বার নিচে দিয়ে যাচ্ছে, দেখুন টিভির একদম নিচে দিয়ে। হ্যাঁ, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমার কিডনির সমস্যা। কি রকম? কিডনি ডিজিজ হয়ে গেছে আমার, ক্রিয়েটিনিন কত? আমার ক্রিয়েটিনিন 10 আছে। ডায়ালিসিস করছো? হ্যাঁ। কটা করে? এখন সপ্তাহে 2 করে ডায়ালিসিস করতে। আমার বয়স 30 বছর। কোথায় বাড়ি? মিদনাপুর? না, আমার বাড়ি সুন্দরবন। কারেন্ট সিকেডি রিপোর্টগুলো নিয়ে আর আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে যোগাযোগ করবে। দমদম চেম্বারে যাবো? দমদম চেম্বারে। সোম, বুধ, শুক্র, রবি। ওই নিচের নাম্বারে কল করবে, নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে। হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে ওনারা লোকেশন পাঠিয়ে দেবে। ওকে। হ্যালো, বলুন। নেক্সট। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি সেনবাবুর সাথে সরাসরি কথা বলতে পারছি না, এই নাম্বারটা তো সরাসরি কথা বলা যাচ্ছে না। কিরম ভাবে সরাসরি চাইছেন আপনি? সবাই ফোন করছে, উনি উত্তর দিচ্ছেন, সরাসরি কথা বলুন। হ্যাঁ, তো তাদের সাথে কে কথা বলছে? আপনি একটু আগেও কল করলেন না? আপনি সে প্রথম থেকে এখনো সরাসরি খুঁজে যাচ্ছেন, আর এত লোকের সঙ্গে কথা হয়ে গেল। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। আমি উত্তর 24 টাওয়ারে এসো, টাওয়ারে এসো, কিছু বোঝা যাচ্ছে না। টাওয়ারে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট ওটা ব্রেক হচ্ছে সাউন্ড। মানে আমি অনেক, আমার হজম ক্ষমতা একদমই কমে যাচ্ছে দিনের পর দিন। দুধ চা খাওয়া বন্ধ করে দিন। অল্প খেলেই আমার দুধ চা খাওয়া বন্ধ করে দিন। হ্যাঁ,
দুধ চা খাওয়া বন্ধ করুন। না, দুধ আমি কোনোদিনই খেতাম না, দুধ একদমই খাই না। তাহলে এলএফটি টেস্ট করে নিয়ে আমার কাছে আসবেন। এলএফটি ওইটার দরকার আছে, কেমন? ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নেক্সট বলুন। হ্যালো, আপনার স্কিপ বলছেন? বলছি আমার এই অনেকক্ষণ বসে থাকলে বা শুয়ে থাকার পর মাথা ইঞ্জিন করে প্রফেশন নাকি বন্ধ হচ্ছে, এটা 1 সপ্তাহ থেকে শুরু হয়েছে, কি এটা আসলে বুঝতে পারছি না। আমিও বুঝিনি, আবার বলুন। এই অনেকক্ষণ ধরে বসে আছি, টিভি দেখছি, হঠাৎ করে উঠলাম জল খেতে, হঠাৎ করে মাথাটা ঝিনঝিন করে উঠছে। ভালো করে খাওয়া দাওয়া করো, শরীরের উইকনেস, ঠিকঠাক খাওয়া দাওয়া করো, শরীর উইকনেস খুব। ফল খাওয়ার চেষ্টা করো, কোনো একটা ফল প্রতিদিনে যেন খাওয়া হয়। অনেক দামি ফল খেতে হবে না, সেই জায়গায় যদি পাকা কলাও, বর্তমান কলা বা সিঙ্গাপুরি কলাও একটা করে খাওয়া যায় পার ডে, তাতেও প্রচুর পরিমাণে ভিটামিন যায়। তাও বাঙালি করে না, বাঙালি সেই দামি আপেলের দিকে দৌড়াচ্ছে। স্ট্যাম্প দেওয়া আছে আপেল এরিয়া, বাবা স্ট্যাটাস বেড়ে যায় আপেল কিনলে। অত দামি ফল কিনতে হবে না বাবা, পাকা কলার মধ্যে যা ভিটামিন আছে অন্যান্য অনেক ফলে নেই। ঠিক, তাই প্রতিদিন একটা করে কি দুটো করে পাকা কলা খাও। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। নেক্সট, হ্যালো। হ্যালো, হ্যালো, বলো। হ্যাঁ বলছি যে আমার বাবার না দাঁতে খুব চিনচিন করে, মানে কিছু খেলতে পারে না, দাঁতের সঙ্গে দাঁত, শুনতে পাচ্ছেন? বলছি আমার বাবার দাঁতের সঙ্গে দাঁত ঠেকা লাগলে না খুব চিনচিন করে। সেনফ্রেশ যে দাঁতের মাজনটা আছে ওটা দিয়ে কুলি করতে পারো, গরম জলে মিশিয়ে। 1 কাপ গরম জল নেবে, তাতে একটুখানি মাজনটা দিয়ে ভালো করে মিশিয়ে মিক্স করে নিয়ে জলে ওটা দিয়ে কুলি করতে বলো। খুব যন্ত্রণা করছে, যন্ত্রণাটা আগে ছিল না, এখন যন্ত্রণাটা হচ্ছে 2 দিন ধরে। তার জন্য নয় চেম্বারে আসতে হবে, আর খুব উঠে আসছে উপর দিকে। দাঁতের ডাক্তার দেখিয়ে নাও বাবা। আমি দাঁতের ডাক্তার নই, এত দাঁতের সমস্যা নেই, এতে এত সমস্যা নিয়ে বসে আছে দাঁতে। দাঁতের ডাক্তার দেখিয়ে নাও, বাড়ির কাছে আছে। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি ডক্টর সেনের সাথে একটু কথা বলতে চাই। বলুন। আপনি বলছেন তো যে সরাসরি কথা বলার যে দেখাচ্ছেন, সেখানে আপনি বলছেন তো ডাক্তারবাবু? সরাসরি হচ্ছে। ডাক্তারবাবু বলছি আমার অনেকদিন ধরে না আমি খুব ভুলে যাচ্ছি, আমার খুব অসুবিধা হচ্ছে, মানে হাত পায়ে ব্যথা হচ্ছে আমার, তা আমি বসে উঠতে পারছি না, এরকম একটা সমস্যা ফিল করছি আমি। তাই এখন আমার কি করা উচিত? হাঁটুর এক্সরে করে নিয়ে চেম্বারে আসা উচিত। হাঁটুর আগে নি জয়েন্টের এক্সরেটা করে নিন, করে নিয়ে চেম্বারে আসবেন। এক্সরে করে নিয়ে চেম্বারে আসবেন, চেম্বারে আসতে হবে। হ্যালো, বলুন। বলছিলাম যে আপনাকে আমি দেখাতে চাই, আপনি হাওড়ার মধ্যে কোথায় বসেন? উলুবেড়িয়া। উলুবেড়িয়া কোথায় সেটা? ঠিক নেই, ওটা উলুবেড়িয়ার নাম্বারে ফোন করেই জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার অ্যালার্জির জন্য ডাক্তার বলেছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি আমার ছেলের সম্পর্কে কিছু বলতে চাইতাম। বলছি আমার ছেলের বয়স 14 বছর। তো এখন একটু কি হচ্ছে, মানে পড়াশোনার দিকে মন দিচ্ছে না, আর একটু মোবাইল নিয়ে বেশি একটা থরুপ হয়ে পড়েছে। তারপর এমন মাঝে মধ্যে বিহেভিয়ার করছে যেন আমাদের উপরে মার শব্দ, মানে মেন্টালি কি হচ্ছে না, পড়াশোনা একেবারে মন বসছে না। কি করবো স্যার, একটু যদি আপনি সাজেস্ট করেন। কি বশীকরণের তাবিজ দেবো?
না পড়াশোনায় মন বসার তাবিজ দেবো? কোনটা? তার বয়স কত বললেন? পড়াশোনায় মন বসাতে, হ্যাঁ 14 বছর। একবারে পুরো মাথা খারাপ, পড়ার দিকে একদম মন নেই, আর কিছু মনে রাখতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, চেম্বারে নিয়ে আসুন, দেখি আপনার ছেলেকে। বলছি কাছাকাছি আমার বাড়ি তো ওই মানে মেদিনীপুর কোনটাই, পূর্ব মেদিনীপুর। খুঁজে নেবেন আপনি, নিচে হেল্পলাইনে কল করবেন, আপনার বাড়ির কাছে যে চেম্বারটা সবথেকে কাছে হবে সেটাই দেখিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, লাস্ট কল। নমস্কার, বলুন। তাহলে জানিয়ে রাখি, আগামী 8ই মে শিলিগুড়ি, নর্থ বেঙ্গল থেকে যারা দেখছেন, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মাথাভাঙা, ময়নাগুড়ি এবং উত্তর দিনাজপুর, এনারা সব শিলিগুড়িতেই দেখা করে। মালদা, আবার মালদা থেকে মানুষ আবার কলকাতাতেও চলে আসে। তো এই মানুষগুলিকে জানিয়ে রাখা হলো, যারা নর্থ বেঙ্গলে, যেহেতু আমি কষ্ট করে যাচ্ছি, আপনাদেরও কষ্ট করে কলকাতায় আসতে হবে না, কারণ আমি জানি যে এই জার্নি করে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার ফিরে আসাটা, যে সঙ্গে যাবে সে রুগী হয়ে যায়। ঠিক তাই আমাদের পুরো টিম যায়, কষ্ট করেই যাই, সবসময় টিকিটও পাই না, খুব কষ্টের মধ্যেই যেতে হয়, কিন্তু যেহেতু ডেট ফিক্স করা থাকে আমরা ওই ডেট চেঞ্জ করতে পারি না। তাই আগামী মাসে 8 তারিখ, কেমন, নাম লেখাতে শুরু করে দিন, নিচের নাম্বারে কল করে বললেই হবে। এই হেল্পলাইনগুলোই সব জায়গাতেই কাজে লাগে। আপনাকে শুধু জানাতে হবে যে আপনি কোন চেম্বারে দেখাতে চাইছেন, তাহলে সেই চেম্বারের নাম দিয়ে ওখানে বুকিং করিয়ে দেবেন। ঠিক আছে, 1 নম্বর। 2, আগামীকাল দমদমে প্রচুর মানুষের নাম লেখানো আছে যারা আসতে চাইছেন, কারণ রবিবারটা হলে সুবিধে কি, যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খালি পাওয়া যায় এবং খুব সহজে বাড়ি ফেরা যায়, এবং ছুটির দিনও থাকে। ছুটির দিনে নয় একটু অন্য জায়গায় ঘোরাও হলো, দেখা হলো, কথা হলো। সবসময় ডাক্তার রুগী ইমেজ ব্যাপার তো নয়, আমাদের চেম্বারে সেটা নেই, একটা আত্মীয়তার ব্যাপার থাকে, সেই সম্পর্কটা আমার পেশেন্টদের সাথে। কোনো ডাক্তার রুগীর রিলেশন নয়। এই এতগুলো বছর হয়ে গেল, আপনারা ফোনেও মাঝে মাঝে শুনতে পান, বহু বছরের পুরনো পেশেন্টরা হঠাৎ করে খুঁজে পেয়ে ফোন করে নেয়, মানে তাদের সঙ্গে সেই রিলেশনটা এখন অবধি আছে। তো আপনাদের সঙ্গেও তাই, প্রতিদিন আসছি আপনাদের পরিবারে, এত আত্মীয় স্বজনও বোধহয় আপনার কোনো এরমভাবে প্রতিদিন আপনাদের খোঁজ নিতে আসবে না। আমি কিন্তু আপনার ফ্যামিলিতে রোজ যাচ্ছি, হ্যাঁ টিভির মাধ্যমে যাচ্ছি, কিন্তু আসি তো। তাই তারা যদি আসতে চান তাহলে এখনই নাম লিখে ফেলুন, আগামীকাল যেহেতু রবিবার, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, কেমন। আর বারাসাতে পঞ্চকর্মার জন্য প্রতিদিন বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন হচ্ছে পঞ্চকর্মা হয়ও। তাই যারা পঞ্চকর্মায় যাদের নাম লেখানো আছে এবং স্ট্যাম্প দেওয়া আছে, তাদেরকে নক করলে আপনাদের ব্যথা যন্ত্রণা ইত্যাদি কমে যাওয়ার পর তবেই কিন্তু নাম লেখাবেন, ডেট নেবেন, কেমন, নাহলে হবে না। আর বারাসাত চেম্বারে আমি থাকি 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ঠিক, আজকে বিদায় নিতে হচ্ছে, কালকে রবিবারের আড্ডায় আবার বসা যাবে, সুন্দর অনুষ্ঠান নিয়ে, সবকিছুই থাকে। সন্ধ্যা 7টায় হবে আগামীকাল। গুড নাইট।